আসসালামু আলাইকুম। রূপক দা ছোট ব্লগার থেকে বলতেছি আমি রূপক। এতক্ষণ আপনাদের দেখাইছিলাম আমাদের এখানে পরিস্থিতির অবস্থা। তখন ছিল এখানে পুরো অন্ধকার, এখন একটু সব পরিষ্কার হয়েছে। তো আসেন আপনাদের দেখায় আমাদের রাস্তার পরিস্থিতি দেখায়। আসেন, সব পানি পর তোলা গেছে, এই অবস্থা। একটু সাবধানে আসেন ভাইয়া। পুরো এক অবস্থা। যে বৃষ্টি হয়েছে এই বৃষ্টির কারণে মানে অনেক গাছ বৃষ্টি হচ্ছে এখন পুরো গাছগুলো দেখার উপর আমরা সরাই দিতে গাছগুলো বৃষ্টির ভিতরে দেখেন গাছ পরে এক অবস্থা। একটু আগে গাছ যেতে পারতেছি না, এরকম অবস্থা। এরপরে একটা সাইড করছিলাম, সাইড করার পরে এখন এটা আমি গাড়ি যাইতেছে পুরো পানি। গাছটা ওই যে ওখান থেকে গাছটা এখানে বসছে, পুরো রাস্তা পুরো ব্লক হয়ে গেছিল। অনেক জায়গায় অনেক গাছ টাছ পড়ে গেছে। ভিজে গেছে, কাঠগুলো ভিজে গেছে একদম, কি বলবো, সব পানি দিয়ে পুরো ভিজা, ঠান্ডা লাগতেছে। কাকু এটা এটা সবাই এখন এই গাছটা পুরো ব্লক ছিল। একটু আগে একটা চেঞ্জ আসছিল, একটা এমার্জেন্সি একজন রুগী ছিল। তারপর আমি আর আমার ফ্রেন্ড একটা মিলে এটা পুরো রাস্তা ব্লক করে দিচ্ছিল, পুরো রাস্তাটা ব্লক করে দিচ্ছিল। আমি অনেক কষ্ট করছিলাম এখানে। তারপর এই গাছটা সরাইছি, এই গাছগুলো সব পড়ে গেছে, সব ফেরা হয়ে যে ভিতরে জঙ্গলের ভিতরে আরো আসছিল, সব পড়ে গেছে। আমাদের এখানে পরিস্থিতি পুরো খারাপ। এলাকা দিকে চল, এলাকা থেকে ঘুরে আসি। আমাদের সময় আপনারা দেখেন, নজারা দেখেন কিরকম লাগতেছে। দেখেন দেখেন এখন বৃষ্টি কমছে। দেখেন গাছের ডাল এটা কোথায় থেকে কোথায় আসছে, এটা মনে হয় ওখানে আশেপাশে কোথায় ছিল। ভিতরে গাছ ভাঙি গেছে, ওই যে ভিতরেও গাছ টাছ ভেঙে গেছে। ওই যে আমার বন্ধু সমাজ সেবা করতেছে। ঠিক আছে বন্ধু, চালিয়ে যাও। এটা হচ্ছে আমাদের পুরাতন মসজিদের সিঁড়ি। আচ্ছা, অন্য একটা ব্লগে দেখাবো, এটার মসজিদটা দেখাবো। ওরে গাছে দেখেন এত তুফানের সাথে আমার বন্ধু একটা কাঁঠালও পাই গেল। ওরে কাঁঠালটা দেখি বাঁচতেছে, এই দেখেন কাঁঠাল, একটা কাঁঠালও পাইলো না। এটা কি করবে, এটা খাওয়া যেত না। গাছটা সব ফেলতে পড়ে গেছে। আমার ঠান্ডায় আমার পুরো হাত কাঁপতেছে ভাই। দেখা হবে। আমার তো সব কাঁপে। কি হবে একটু কিনে দরকার না, হালকা বৃষ্টি আর পুরো বৃষ্টিতে তো পুরো হালকা বাতাসে লুঙ্গি আকাশে। আমার বন্ধু একটা সুন্দর একটা ছন্দ বলছে, আর বলতো হালকা বাতাসে লুঙ্গি আকাশে, হালকা বাতাসে লুঙ্গি আকাশে। ওয়া তোমার জন্য কথা বলছি, ধরো সব কিছু এটা হচ্ছে আমাদের এলাকার ছোট ভাই আলিরাজ। সমস্যা নেই, এটা ভাই।
সারা একটা আম পড়ে নাই কি এত বাতাসে এত বাতাসে ভাই একটা আম পড়ে না আম পড়ছি আম দেখে টোকা নই ঠান্ডা পড়ে বেটা ও ভাই বৃষ্টির মধ্যে তোরা যা আম পারি আর এটাই বৃষ্টির ভিতরে বৃষ্টির ভিতরে মো দেখি রাখে তো আরে ভাই যে ঠান্ডা লাগে মোবাইল না হয়তো নিজে চলতে কাপিয়ে ভাই এখন যে বিষয় হচ্ছে না এখানে বাসে যে একটু ভাজি মাছ আর ভাই খিচুড়ি 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 যে ওই তো পুরো দিনটা আমরা একটা এলাকাতে ঘুরে আসি এটা হচ্ছে আমার আন্টিদের বাসা বেশি কিছু হয় নাই এলাকায় এখন শান্তই আছে কিরে বন্ধু তোদের বাসায় কিছু হয়েছে মানে আকাশ কি কেরম হয়েছে বৃষ্টি ও তো কেমন আছস ইস বৃষ্টির মধ্যে বিয়ে করতে পারছো যেন এখানে ভালো নাই তো আমার এখানে যদি কোনো মেয়েটে থাকেন আমার বন্ধু রায়হান ওর জন্য একটা যদি ওকে ভালো লাগে তাহলে আমার কমেন্ট করবেন আমি ওর সাথে আপনার ট্রেডিং করে দেবো সমস্যা নেই ওই তো আমাদের এলাকার ছোট ভাই সমাজ সেবা করতেছে ভাই ঠিক আছে চলুক চলুক আমার বন্ধুরা এখন সমাজ সেবা করতে চাইতেছে এখানে আমার ছোট ভাই সজীব এরকম করছে আসসালামু আলাইকুম নেতা ভাই ভালো আছেন ব্লগ করি একটা আকাশে লুঙ্গি আকাশে তো আসলে আসলে এখানে জামার কাম কি জানা তো এলাকার অবস্থা একটু শান্তই আছে এলাকা ঠিকই আছে একটু পানি উঠে গেছিল আর একটু জাম লাগে গেছে এটাই আমার বন্ধু হাই রে রূপক ভিডিও জন্য আর কি করবি পাতাগুলো সরাই দে লাঠি নে একটা লাঠি নে পুরো ড্রেনে পানি জমে গেছে পাতার জন্য পুরো অবস্থা খারাপ তো বন্ধুরা মিলে দেখি একটু এলাকার একটু সাহায্য করতে পারি না এমনিতে এলাকার কোনো সাহায্য করতে পারি না মানুষের কাছ থেকে আম পাড়ি খাই আজকে এগুলো সর্দি আর কি উপরে উঠে হাতগুলো নিচে রেখে জাম হইব আবার চলে নাকি ভালো বুঝতেছি না দেখি তো ওরে এটা তো ভালো এ ভাই আঙ্কেল একটা আসছিল না আঙ্কেল একটা কানের মধ্যে হেডফোন দেখছিলাম ভাই